মূল উদ্দেশ্য ছিল যে এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। শহীদ রাষ্ট্রপতি গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থনা দেওয়ার জন্য এই বিএনপির পতাকা তলে আনার জন্য আলেম ওলামাকে উনি এই ওলামা দল গঠন করেছিলেন। এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলটি শহীদ জিয়া নির্দেশিত প্রতীক চলে আসছে এবং অত্যন্ত সুনামের সহিত সততার সহিত ন্যায়নিষ্ঠার সহিত এই দলটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি প্রত্যাশা রাখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে। প্রধান উপদেষ্টা 25 ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন উনি রূপরেখ দিয়েছেন, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী তত্ত্ব এর বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে বাড়ি বাড়ি গিয়ে একটি দলের মহিলা কর্মীরা বলে জামাত ইসলামকে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে, আর না দিলে মানে তারা মুসলমানকে খালি হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। আরে তারা নিজেরাই তো নাস্তিক, মৌলবাদী আদর্শ এসব নাস্তিকের এদেশের আলেম সমাজ, এদেশের আলেম উলামা কখনো এই দলটিকে ইসলামী দল হিসাবে কখনো সমর্থন দেয়, কখনো স্বীকৃতি দেয় না। এই দলটি মুনাফিকের তো এদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচন যাতে না হতে পারে সেই জন্য তারা ইতিমধ্যে অনেক লিপ্ত। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকেও সাধারণ মানুষের মধ্যে কাজ করতে হবে যাতে সাধারণ জনগণ আমাদের পক্ষে থাকে, যাতে ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দীর্ঘ 16 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি শুধু একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে এই সুষ্ঠু নির্বাচন এই দেশে যে আন্দোলন হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আন্দোলন হয়েছে। আজকে এই সুষ্ঠু নির্বাচনটা কেটে একটা চক্রান্ত চলছে। একটা দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না। আজকে আমার মনে হচ্ছে ইউনুস সাহেবের উদয় হয়েছে, যেগুলো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি সবসময় বিদায় নিতে চান। আমরাও চাই উনি তাকে প্রার্থী হবে, উনি দেশের দায়িত্ব নিয়েছেন, আমরা ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা আশা করি যে সকল বাধা পেরিয়ে, সকল ভয়ভীতি রক্ষা করে উনি যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন দিবেন। আমরা ওনাকে সম্মান দেব, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে সেই সম্মানজনক স্থানে রাখবো। আমরা প্রত্যাশা করি যে নির্বাচনের পূর্বে আমাদের প্রিয় নেতা দেশনাথ তারেক রহমানকে ফিরে আসবেন, তার নেতৃত্বে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। আজকে 17 বছর আমাদের প্রিয় নেতা দেশ তারা উনি প্রবাসে আছেন, উনি দেশে আসার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমরা দোয়া করি সবার কাছে, আমাদের সকল নেতা কর্মীদের আমাদের অনুরোধ থাকবে, আপনারা দোয়া করেন আমাদের নেতার জন্য, যাতে উনি সুস্থভাবে প্রিয় জন্মভূমিতে ফিরে আসতে পারেন। দোয়া করেন আমাদের প্রিয় নেতৃত্ব খালেদার জন্য, যেন উনি সুস্থ থাকতে পারেন, সুস্থভাবে আবার আমাদের মধ্যে ফিরে আসেন। আপনারা দোয়া করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের কাজটি লক্ষ্যে চূড়ান্ত সময় এই দেশের দায়িত্ব নিয়েছেন এবং এই দেশকে রক্ষা করেছেন। তার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি জানেন যে তিনবার আমি সাধারণ সম্পাদক হয়েছি। দায়িত্বটা তো কঠিন, বিভিন্ন সময় 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমার কিন্তু কোনো আন্দোলন মিস নেই। আমি কিন্তু শহর থেকেছি এবং সব দলের নেতা কর্মীদেরকে নিয়ে আমি কিন্তু আন্দোলন করেছি। আসুন, ইনশাআল্লাহ আমি থাকবো আপনাদেরকে নিয়েই। আমি এই সকল পুষ্প শক্তিকে আমরা মোকাবেলা করবো। সকলকে ধন্যবাদ। আমাকে এমন করে জানা আমি আমাদেরকে আমি অনুরোধ জানাই এবং যে কোনো তাদের সমস্যাগুলো আমাদের যে কোনো সমস্যা আমি পাশে থাকবো। এই আশ্বাস দিয়ে এই বক্তব্য আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আর আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব শরীফুল আলম, উনি কর্মব্যস্ত, অল্প কয়েকদিনের মধ্যে উনি কিশোরগঞ্জে আসবেন।
আশাবাদী আমি মনে করি যে উনি শুধু কিশোরদের না বৃহত্তর ময়মনসিংহের দায়িত্বে উনি পালন করছেন। আর এছাড়াও উনি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশের কার্যক্রম উনাহত অর্পণ করেন। এত বিশ্বস্ত উনি কার্যক্রমে আমি ওনার জন্য দোয়া করুন যেন উনি সুস্থ হবে এই দলের দেশের দায়িত্বটা পালন করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।